সংসদ ভবনের সামনে ঈদ আনন্দ উৎসব চলছে, সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাজিদ আরাফাত। সাজিদ, এখন উৎসবে কি আয়োজন চলছে, সর্বশেষ তথ্য আমাদেরকে জানাবেন। গালিব, উৎসব আয়োজনের কিন্তু কোনো শেষ নেই, কেননা ঈদ মানে আনন্দ, ঈদ মানেই উৎসব। সেই যে বৃহৎ যে একটি ধর্মীয় উৎসব মুসলমানদের, সেই ঈদ উল ফিতরের আজকে যে আয়োজন, সেই আয়োজনে কিন্তু মাতোয়ারা পুরো নগরবাসী। আপনি যে বিষয়টি জানাচ্ছিলেন যে আগারগাঁয়ে প্রথমবারের মতো ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আয়োজনে এবার ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে। সেই ঈদ জামাতের পর পূর্ব ঘোষিত যে র্যালি ছিল ঈদ আনন্দ র্যালির যে কার্যক্রম, সেটিও কিন্তু আমরা দেখেছি যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক, স্থানীয় সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সেই র্যালিতে ছিলেন। সেই র্যালিতে কিন্তু ঈদ আয়োজনের যেই মোঘল আমল কিংবা পুরনো দিনের যে ইতিহাস ঐতিহ্য, সেগুলো তুলে ধরার চেষ্টা করা হয়েছে। সেই ঢাক ঢোল, ঘোড়ার গাড়ি থেকে শুরু করে রঙিন বেলুনে কিন্তু সাজসজ্জিত হয়ে ঢাকা শহরের যে মানুষরা রয়েছেন, সর্বস্তরের মানুষ কিন্তু অংশ নিয়েছিলেন। সেখানে নানা বয়সী মানুষের অংশগ্রহণ দেখেছি। পরিবার পরিজন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব নিয়ে কিন্তু সবাই সেখানে সামিল হয়েছিলেন। এবং সবার কাছ থেকে আমরা একটি বিষয় জানতে পেরেছি যে এবারের আয়োজনটি একেবারে ভিন্ন মাত্রা পেয়েছে। এবং এই যে ২৪-এর গণ অভ্যুত্থানের পর প্রথম এবার ঈদ উল ফিতর, এবং সেই ঈদ আগে মানুষ ঘরে ঘরে উদযাপন যেটি ছিল, এবার মানুষ কিন্তু রাস্তায় নেমে এসেছে। অর্থাৎ আমরা দেখছি যে এই মানিক মিয়া অ্যাভিনিউর যে আয়োজন ছিল ঈদ আনন্দ উৎসব, সেটিও এখানে চলেছে বেশ কিছুক্ষণ। এই মুহূর্তে খানিকটা বিরতি চলছে এবং পরবর্তীতে আবারও শুরু হবে। আমরা দেখেছি এখানে গানে গানে মাতোয়ারা ছিল এই কিছুক্ষণ আগে, গান ছিল, সঙ্গীত পরিবেশন সহ অন্যান্য যে আয়োজনগুলো আমরা সবাইকে দেখেছি এখানে বেশ আনন্দ ঘন মুহূর্ত পার করতে। ছোট ছোট শিশুরা এখানে এসেছেন, রঙিন বেলুন কিনছেন, অভিভাবকদের সাথে এসেছেন। এখানে সেমাই খাওয়ানোর একটি ব্যবস্থা করা হয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে। বাতাসা, সেমাই এবং মিষ্টি, এই খাবারগুলো কিন্তু বিতরণ করা হচ্ছে বিনামূল্যে সবার জন্য। এবং এই র্যালিটি সবার জন্য উন্মুক্ত ছিল, এই আয়োজনটি সবার জন্য উন্মুক্ত। সব বয়সী মানুষের অংশগ্রহণ আমরা দেখেছি এবং তাদের কাছ থেকে যেটি জানলাম যে অনেকেই জেনজি জেনারেশন, যারা এই প্রজন্মের, তারা বলছে যে এবারই প্রথম এই ধরনের আয়োজন তারা দেখলো। এর আগে কিন্তু এমন আয়োজন তারা কখনোই দেখেনি। অর্থাৎ সাধারণত আমরা এই ধরনের র্যালি কিন্তু বেশ কয়েক বছর গেলে, বা আপনি আমি যে বয়স পার করেছি এই ঢাকা শহরে যতদিন আছি, এই ধরনের আয়োজন কিন্তু আমরা দেখিনি। তবে এবারই অন্যরকম একটি ভিন্ন মাত্রা পেয়েছে এই আয়োজনের মধ্য দিয়ে, এবং তাতে কিন্তু অনেকেই খুশি। এবং আমরা দেখেছি যে কোনো ক্লান্তি নেই, সবার মধ্যে একটা আনন্দ, এবং সেই আনন্দের বার্তা এবং এই যে বৈষম্যহীন সমাজ গঠন কিংবা এই যে ঈদের আনন্দের বার্তা সবার মাঝে ছড়িয়ে দেওয়ার যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টা কিন্তু আমরা সবার মাঝে দেখেছি। ছোট বড়, ধনী গরিব সবাই এক কাতারে সামিল হয়েছেন আজকে ঈদের দিনে। তো এই যে ঈদ আয়োজন মানিক মিয়া অ্যাভিনিউ থেকে, সেই ঈদ আয়োজনে কিন্তু সবাই এখানে রঙিন পোশাকে মেতেছেন, ছোট বড় সবাই, আর সবার মধ্যে একটা আনন্দ ঘন মুহূর্ত এই মুহূর্তে বিরাজ করছে। তো এই ছিল আমার কাছে এই মুহূর্তের সবশেষ খবর। ঈদ আনন্দ উৎসবের খবর জানাচ্ছিলেন সহকর্মী সাজিদ আরাফাত।